আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গাইবান্ধা ৩ আসনে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার নারীরা। নির্বাচন নিয়ে তারাও ভাবছেন নিজেদের মতো করে। বলছেন এখন আর প্রার্থীর শুধু প্রতিশ্রুতির ওপর ভর করে ভোট দেওয়ার সুযোগ নেই। তাই এবার তারা গুরুত্ব দিতে চান দৈনন্দিন জীবনের সংকট, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিষয়ে। পাপুল সরকারের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। পলাশবাড়ী সাদুল্লাপুর নিয়ে গঠিত গাইবান্ধা ৩ আসন। সারা দেশে নির্বাচনী আমেজের মধ্যেও এখানকার নারীরা ভাবছেন চিরচেনা ভোটসূত্রের বাইরে যাওয়ার। এখানকার নারী ভোটাররা জানান প্রত্যেক নির্বাচনের সময় প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে আসেন, কিন্তু ভোট শেষ হলে আর খোঁজ নেন না। যে কারণে তারা এবার বেশ সাবধান। তারা এমন জনপ্রতিনিধি চান যিনি নারীদের কথা সংসদে বলবেন এবং বাস্তবসম্মত উদ্যোগ নেবেন। এখন যেরকম উচ্ছৃঙ্খলার দেশের ভিতরে আমরা অবশ্যই চাইবো যে প্রার্থী আসবে তাদের মাধ্যমে যেন আমাদের দেশে শান্তি ফিরিয়ে আসে। নারীদের উন্নয়নে কাজ করবে, নারীদের নিরাপত্তার জন্য কাজ করবে, নারীরা যেন ইপটিজিং এর শিকার না হয়, নারীদের চাকরির কোটার যে বৈষম্য আছে এগুলো যেন না থাকে। জীবনে ডাকে আমি সারা দে, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। নারী ভোটারদের মতে এলাকায় মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি দরকার নিরাপদ যাতায়াত ব্যবস্থা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। বিশেষ করে গ্রামাঞ্চলে মেয়েদের স্কুল কলেজে যাতায়াত ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত না হলে নারীর অগ্রগতি সম্ভব নয়। যে আমাদের শিক্ষা ব্যবস্থাটার উন্নতি করুক, তারপর নারী পুরুষের বৈষম্য দূর করুক, পরীক্ষায় বিভিন্ন নকলমুক্ত পরিবেশ করুক, তারপর আমাদের নারীর নিরাপত্তা প্রদান করুক। তারা যেন নারী ও পুরুষের ভিতর কোনো ভেদাভেদ না রাখে, তারা যেন বেকারত্ব নারীদের জানি গুরুত্ব দেয় সবসময়ই। পরের বারে সাদুল্লাপুরে এমন একজন এমপি দেখতে চাই যে আমাদের নারীদের নিয়ে অধিকার নিয়ে কাজ করবে, নারীদের সঠিক শিক্ষার ব্যবস্থা করে দেবে, আমাদের নারী পুরুষের মধ্যে যে বৈষম্যটা আছে সেটা ভেদাভেদ না করে আমাদের শিক্ষা অনুযায়ী সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। সব মিলিয়ে গাইবান্ধা ৩ আসনের নারী ভোটাররা এবার শুধু ভোটের হিসেবেই নয়, বরং পরিবর্তনের অংশীদার হিসেবে নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরতে চান। শরীফ আজাদ, প্রীতম, ৭১।